মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ রিঙ্গাল ল্যাকটেট ব্যবহারের ফলে একজন প্রসূতির মৃত্যু এবং আরো 5 জনের গুরুতর আশঙ্কাজনক অবস্থা। তাদের মধ্যে পরিকাঠামো না থাকার জন্য 3 জনকে এসএসকেএম হাসপাতালে আজকে রেফার করা হয়েছে। তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরকম একটা পরিস্থিতি 5 দিন অতিক্রম হওয়ার পরেও স্বাস্থ্য দপ্তর দেখা যাচ্ছে যে ওই কোম্পানি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যেসব প্রোডাক্টস গুলো রয়েছে, যেগুলো থেকে বিভিন্ন জায়গায় রিয়াকশনের খবর আসছে, যে কোম্পানি ইতিমধ্যেই আজকে ব্যাঙ্গালোরের মতো জায়গায় বা কর্ণাটক রাজ্য সহ অন্যান্য রাজ্যে যে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, সেই কোম্পানির ওষুধ আজকে যেগুলো পশ্চিমবঙ্গ সরকার যেটা কেনে এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যেগুলো হচ্ছে সাপ্লাই করা হয়েছে, যে রিঙ্গাল ল্যাকটেট বা নর্মাল স্যালাইন বা মেরিটলের মতো ওষুধ, গুরুত্বপূর্ণ ওষুধ, সেই সব ওষুধগুলোর ব্যবহার সম্পর্কে কি হবে, আজকে কি করা হবে, সেইটার সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল, তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা, এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে, মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে 2টো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো, ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো। এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার, তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে, পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ। তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট, হ্যান্ডওভার অফ দি কার্ড মানি, পার্সেন্টেজ এবং কিভাবে আরএফপি হবে, কিভাবে টেন্ডার হবে, কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেব, কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না, এগুলো সব করেছেন। সব মিলিয়ে আমরা আরজি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি, ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে, এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি, মানে করাপশানের প্রশ্নে, প্রকিউরমেন্টের প্রশ্নে, এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আজকে আমার 2 কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে। কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন, অনেকগুলো ঘটনায় বলুন, তারা ত্রাতার ভূমিকা পালন করেছে। গরিব মানুষ হসপিটালে যান। আজকে যে প্রসূতিটি মারা হয়েছে, না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর, তার 2টো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না, এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে, তার সরকার ধ্বংস হবে। এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন, এই অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই। মেদিনীপুর মেডিকেল কলেজে ভেজাল রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনের জন্য প্রসূতি মৃত্যুর দায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের, তাতে কোনো সন্দেহ নেই। এই দায় রাজ্য কোনোভাবেই এড়াতে পারে না। স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণেই এত বড় ঘটনা ঘটেছে বলে অভিযোগ কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বলি করার চেষ্টা হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ডাক্তারদের সংগঠনের দাবি, এই নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক দুর্নীতি এর সাথে যুক্ত রয়েছে, আমরা সেই কারণে এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি। ইমিডিয়েট শুরু করা হোক এবং যারা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হতে দিন। This could be one part of it. There are many other angles which have to be investigated. সেই জন্য আমরা 2-pronged investigation করাচ্ছি। যারা মেডিকেল প্রফেশনালস আছেন, ওরা ইনভেস্টিগেট করছেন, they will look at it from the medical side, and CIDও ইনভেস্টিগেট করবে এর মধ্যে অন্য কোনো কারণ। So all the aspects of the
issue or the matter under consideration or what we are looking into, and we investigate it from all angles. Parallelly, departmental committee, the expert committee, which is technically qualified to look into the medical side of it or the treatment side of it, they will look into the technical aspects also, or the medical side of it. And both the inquiries together will give us an impression as to what transpired, why it happened, and how we can prevent it for future. So these are the things, and if anybody is found guilty of any procedural lapses or in treatment, we will take action against them as per law. প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করা যায়। এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি কৌস্তব বাগচির কাছ থেকে জেনেছি, বৃহস্পতিবার আছে। এর বাইরেও আরেকজন অ্যাডভোকেট মাননীয় আমাদের উনিও একটা নিয়েছেন, দুটো বিল হয়েছে, বৃহস্পতিবার আছে। যাই হোক, আমি আশাবাদী যে জনস্বার্থের এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবে, কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট বলছে, কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। কর্ণাটক সরকার 13ই ডিসেম্বর লিখিতভাবে, যার ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, 13ই ডিসেম্বর পাঠিয়েছে